কি অবস্থা তোমার মায়ের? আপনি একটা কথাও বলবেন, আপনার জন্য আমার মা মারা গেছে। কি বলো? কেন করলেন আপনি? আমার মায়ের মৃত্যুর জন্য আপনি দেয়। বাবারে, আমি তো ইচ্ছা করে কিছু করি না। কেমনে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি আচরণটা করলেন? পায়ে ধরা বাকি রাখছেন। এখন আল্লাহর সেখান থেকে আপনি যান, কারণ একবার আমার মা আসছে, এখন আমার কাছে হবে। তারা সবাই জানে আমার মায়ের মৃত্যুর জন্য আপনি দায়ী। চোখের সামনে একজন মানুষ মারা গেল, আমি কেন এত কথা বলবো? মেয়ের সংসারে কি হবে? এ নাও তোমার ভাই, বের হও আমার বাড়ি থেকে। আমি তোমার মতো মেয়ের সাথে আর একদিনও সংসার করতে চাই। তোমার বাবার জন্য খুনির মেয়ের সাথে আমি আর একদিনও থাকতে চাই না। বলতেছে বলা খুনির মেয়ে। অবশ্যই তুমি খুনির মেয়ে। ওই দিন তোমার বাপ তার মুখ দিয়ে যা আসে সে মতো সে আমার মায়ের অপমান করছে। সেই অপমান সহ্য করতে না পেরে স্ট্রোক করছে। শেষ, আমার মা তো মারা গেছে। এখন তোমরা মিলে আমার মারার চেষ্টা করতেছো, তাই না? আল্লাহর দোহাই লাগে তুমি এগুলো বইলো না। পরকিয়া কবে আমি পরকিয়া করছি? তুমি জানো কিছু? তোমার পায়ে ধরা বাকি রাখছি আমি। শুনছো আমার কথা? আমার বোন সামান্তা ওর বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে, ঝামেলা মেটানোর জন্য আমার ফোন দিছে। আমি ওর ফোন ধরছি ওদের ঝামেলা মেটানোর, আর তুমি আমার উপর চাপাই দিছো আমি পরকিয়া করছি। আমি তো এটা জানতাম না। তাহলে আমার দোষটা কোথায় বলো? দোষ আমার, আর আমার সবচেয়ে বড় দোষ কি জানো? তোমার বিয়ে করা। সব আরো আমার। আমি সংসারটা করতে চাই। আমি তো